আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মে ২০২৩ থেকে সাম্প্রতিক রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আপনারা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ৪৫তম বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা কয়েকটি কুইজ দেখে নিব। প্রথমটি হচ্ছে বলুন দেখি যে মাথাপিছু জিডিপি অর্জনে শীর্ষ দেশ কোনটি। দ্বিতীয় কুইজটি হচ্ছে ২০২৩ ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স এ অন্তর্ভুক্ত শহর ছিল কয়টি। এবং তৃতীয় ও শেষ কুইজটি হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কত। এই তিনটি কুইজের উত্তর যদি আপনার জানা থাকে প্লিজ কমেন্টস করুন, আর আজকে আমরা যে টিউটোরিয়ালটি করছি সেটার উত্তরের সাথে মিলিয়ে নিন। আর যদি উত্তর জানা না থাকে তাহলে আপনি নিজে বুঝে নিন যে সাম্প্রতিকে আপনার দখল কতটুকুন বা আপনি কতটুকুন প্রস্তুত সামনের আপনার পরীক্ষার জন্য। তো উত্তর জানা থাকলে কমেন্টস করুন, আর উত্তর জানা না থাকলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখুন, এবং সম্পূর্ণ টিউটোরিয়াল শেষে আশা করছি এই তিনটি কুইজের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথম দেখব উন্নত প্রযুক্তি সূচক ২০২৩ থেকে। উন্নত প্রযুক্তি সূচক ২০২৩-এর প্রথম প্রশ্নটি হচ্ছে ২০২৩ সালে উন্নত প্রযুক্তি সূচক প্রকাশ করা হয় কত তারিখে। ২০২৩ সালের উন্নত প্রযুক্তি সূচক প্রকাশ করা হয় ২রা এপ্রিল ২০২৩-এ। উন্নত প্রযুক্তি সূচক প্রকাশক সংস্থা হচ্ছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। ২০২৩ সালে উন্নত প্রযুক্তি সূচকের শিরোনাম ছিল ফ্রন্টিয়ার টেকনোলজিস ইন্ডেক্স। এতে অন্তর্ভুক্ত দেশ ছিল ১৬৬টি। উন্নত প্রযুক্তি সূচকে অন্তর্ভুক্ত দেশ ছিল ১৬৬টি। সূচকের শিরোনাম ছিল ফ্রন্টিয়ার টেকনোলজিস ইন্ডেক্স। উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি। উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কোথায়। আমরা বাংলাদেশের অবস্থান সম্পূর্ণটাই দেখব, কারণ এটা পুরোটাই গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থান ১৪৮তম। এটা হচ্ছে উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থান ১৪৮তম। দক্ষতায় বাংলাদেশের অবস্থান ১৩১তম। গবেষণা ও উন্নয়নে বাংলাদেশের অবস্থান ৬৭তম। শিল্পে ১৩৫তম এবং আর্থিকে ৯০তম। অবস্থানগুলি আবার বলছি, উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থান ১৪৮তম, দক্ষতায় ১৩১তম, গবেষণা ও উন্নয়নে ৬৭তম, শিল্পে ১৩৫তম, আর্থিকে ৯০তম। এবারে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি সম্পর্কে জানব। বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম। প্রকাশ করা হয় ১৩ই এপ্রিল ২০২৩ সালে। বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয় ১৩ই এপ্রিল ২০২৩ সালে, আর এটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম। বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রতিবেদনের শিরোনাম কী ছিল। এর শিরোনাম ছিল টাইম 100 পোল 2023। তালিকা অনুযায়ী উল্লেখযোগ্য তারকা হচ্ছে, অর্থাৎ ১০০ প্রভাবশালী যে ব্যক্তি ছিল সেখানে উল্লেখযোগ্য তারকা হচ্ছে শাহরুখ খান, ইরানের প্রতিবাদী নারীরা, করোনা মহামারীর সময় দিনরাত সেবা করা বহু পেশার মানুষ প্রিন্স হ্যারি, মেগান মার্কেল, ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মাথাপিছু জিডিপি। এবারে আমরা দেখব মাথাপিছু জিডিপির রিপোর্ট এবং সমীক্ষা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কবে মাথাপিছু জিডিপি প্রকাশ করে। তাহলে আরেকটা প্রশ্ন এখানে রয়ে যায় যে মাথাপিছু জিডিপি প্রকাশ করে কে। মাথাপিছু জিডিপি প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF মাথাপিছু জিডিপি প্রকাশ করে কবে। 16ই মার্চ 2023 সালে। মাথাপিছু জিডিপি সূচকের শিরোনাম কী ছিল। 2023 সালের মাথাপিছু যে জিডিপি প্রকাশ করা হয় এই সূচকের শিরোনাম ছিল ভিজুয়াল ক্যাপিটালিস্ট। মাথাপিছু জিডিপি অর্জনে শীর্ষ দেশ কোনটি। মাথাপিছু জিডিপি অর্জনের শীর্ষ দেশ হচ্ছে লুক্সেমবার্গ। এখানে মাথাপিছু জিডিপি হচ্ছে $1,28,820 মার্কিন ডলার।
লুক্সেমবার্গে মাথাপিছু জিডিপি হচ্ছে 1,28,820 মার্কিন ডলার। সর্বনিম্ন দেশ হচ্ছে বুরুন্ডি। বুরুন্ডির মাথাপিছু জিডিপি হচ্ছে 308 মার্কিন ডলার। সবশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে 2,687 মার্কিন ডলার। এবারে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে জানব। সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? এটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। সামাজিক সুরক্ষা কর্মসূচি এপ্রিল 2023 প্রতিবেদনের শিরোনাম কী ছিল? সামাজিক সুরক্ষা কর্মসূচি এপ্রিল 2023 এ প্রতিবেদনটির শিরোনাম ছিল দক্ষিণ এশিয়ায় অভিযোজিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি। সামাজিক সুরক্ষা কর্মসূচি এপ্রিল 2023 প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ায় অভিযোজিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি। প্রতিবেদন অনুযায়ী সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান। সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে ভুটান 53.70%, দ্বিতীয় অবস্থানে ভারত 51%, তৃতীয় অবস্থানে বাংলাদেশ 29.7%। এরকম করে প্রশ্ন আসতে পারে যে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান তৃতীয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? সেক্ষেত্রে উত্তর হবে তৃতীয়, অথবা বাংলাদেশের স্কোর জানতে চাইলে সেটি হবে 29.7%। পাকিস্তান চতুর্থ 28.2%, নেপাল 27.8% হয়ে পঞ্চম, এবং শ্রীলঙ্কা ষষ্ঠ অবস্থানে 11.2%। আফগানিস্তান 4.6%-এ 7তম, এবং মালদ্বীপ 2.3%-এ 8তম। এটা হচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অবস্থান। বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং স্কোর হচ্ছে 29.7%। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলি দেখছি। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স প্রকাশ করা হয় কত তারিখে? এটি প্রকাশ করা হয় 5 এপ্রিল 2023 সালে। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্সের প্রকাশক কে? এর প্রকাশক হচ্ছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামব্রিও। 2023 ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্সে অন্তর্ভুক্ত শহর ছিল কয়টি? 2023 ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্সে অন্তর্ভুক্ত শহর হচ্ছে 239টি। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স 2023-এ মোট অন্তর্ভুক্ত শহর ছিল 239টি, আর এটি প্রকাশক হচ্ছে নামব্রিও, বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামব্রিও। এটি প্রকাশ করা হয় 5 এপ্রিল 2023 সালে। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স সূচকের শিরোনাম ছিল ট্রাফিক ইন্ডেক্স বাই সিটি 2023। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স সূচক অনুযায়ী যানজটের শীর্ষ শহর কোনটি? ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্সের সূচক অনুযায়ী যানজটের শীর্ষ শহর হচ্ছে লাগোস, নাইজেরিয়া। কম যানজটের শহর হচ্ছে বেস্ট, নেদারল্যান্ডস। অর্থাৎ শীর্ষ শহর, সবচেয়ে বেশি যানজটের শহর হচ্ছে লাগোস, নাইজেরিয়া। কম যানজটের শহর বেস্ট, নেদারল্যান্ডস। ঢাকা শহরের অবস্থান হচ্ছে পঞ্চম। ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী যানজটের দিক দিয়ে ঢাকা শহরের অবস্থান পঞ্চম। যানজটের শীর্ষ দেশ হচ্ছে নাইজেরিয়া। আর ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী যানজটের দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কত? দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান তৃতীয়, আর শহরের মধ্যে ঢাকার অবস্থান হচ্ছে পঞ্চম। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সের প্রকাশ করেন হচ্ছে লন্ডন ভিত্তিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্স। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সের প্রকাশক হচ্ছে ব্র্যান্ড ফাইন্যান্স। এটি লন্ডন ভিত্তিক ব্র্যান্ড মূল্যায়নকারী একটি প্রতিষ্ঠান। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স প্রকাশ করা হয় এপ্রিল 2023 সালে। সূচকের শিরোনাম কী ছিল? গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সের সূচকের শিরোনাম ছিল গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023-এ অন্তর্ভুক্ত দেশ ছিল 120টি, অর্থাৎ এই জরিপ চালানো হয় 120টি দেশের মধ্যে। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। মনে রাখবেন, যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 30,309 বিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 30,309 বিলিয়ন মার্কিন ডলার। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 97তম। বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কত? বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 508 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ভ্যালু 30,309 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অবস্থান 97তম, আর বাংলাদেশের অবস্থান 97তম হয়েছে 508 বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু 508 বিলিয়ন মার্কিন ডলার। এবারে বৈশ্বিক শীর্ষ ধনী সংক্রান্ত তথ্যাদি জানব। বৈশ্বিক শীর্ষ ধনী এ প্রতিবেদন প্রকাশ করে হচ্ছে ফোর্বস ম্যাগাজিন। 4 এপ্রিল 2023 সালের প্রতিবেদনের শিরোনাম কী ছিল? 4 এপ্রিল 2023 বৈশ্বিক শীর্ষ ধনী এই প্রতিবেদনের শিরোনাম ছিল ফোর্বস বিলিয়নিয়ার্স 2023, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ধনীকে বৈশ্বিক শীর্ষ ধনী হচ্ছে বার্নার্ড আর্নল্ড। তার মোট সম্পদ হচ্ছে 211 বিলিয়ন মার্কিন ডলার। বার্নার্ড আর্নল্ডের মোট সম্পদ 211 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে ইলন মাস্ক। বৈশ্বিক শীর্ষ ধনী প্রতিবেদনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। ইলন মাস্কের মোট সম্পদ 180 বিলিয়ন মার্কিন ডলার। তিনি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও টেসলার প্রধান নির্বাহী। বৈশ্বিক শীর্ষ ধনীর তৃতীয় অবস্থানে রয়েছে জেফ বেজোস। তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান। জেফ বেজোসের মোট সম্পদ হচ্ছে 114 বিলিয়ন মার্কিন ডলার। তারপরে বৈশ্বিক শীর্ষ ধনী তালিকায় স্থান পায় কতজন? এবারের বৈশ্বিক শীর্ষ ধনী তালিকায় স্থান পায় 2640 জন অতি ধনী। বৈশ্বিক শীর্ষ ধনী তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে, মোট 735 জন। বৈশ্বিক শীর্ষ ধনী তালিকায় 2640 জন থেকে 735 জন রয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে বিলিয়নিয়ারদের মোট সম্পদ কত? বিশ্বে বিলিয়নিয়ারদের মোট সম্পদ হচ্ছে 12.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। মোট বিলিয়নিয়ার হচ্ছে 2640 জন, তাদের মোট সম্পদ হচ্ছে 12.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবারে এতক্ষণ যা জানলাম সেখান থেকে আরও কিছু কুইজ জানবো। এখানে 1 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি সূচক অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি? দ্বিতীয় কুইজটি হচ্ছে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে কে? আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করবেন, মাই ক্লাসরুমের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।